আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ক্যামব্রিজ 16 এর লিসনিং টেস্ট 1 টা প্র্যাকটিস করব। সো আমি 1 থেকে 40 পর্যন্ত সবগুলো অ্যানসার অ্যানালাইসিস করে আপনাদেরকে বুঝিয়ে বাংলা অর্থ সহ পুরো ভিডিওটাতে আমি আপনাদেরকে লিসনিং টেস্টটা এক্সপ্লেইন করব। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আপনাদের কাছে লিসনিংটা অনেক ইজি মনে হবে এবং আমি এর মাঝখানে কিছু টিপস এন্ড ট্রিক্সও শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা সহজেই একটা ভালো স্কোর পেতে পারবেন এবং লিসনিং এ কিভাবে মনোযোগ ধরে রাখবেন, কোন কোন জায়গায় কনসেন্ট্রেট করবেন, কোন জায়গাগুলো আপনাদের মনে রাখতে হবে সেগুলো আমি বলে দিব। অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা পিডিএফ নিয়েছি আমার নিজের বানানো। কোয়েশ্চেনটা আমি এখানে তুলে সেই মেইন ফিচার গুলোকে আমি হাইলাইট করে দিয়েছি। সো আমার প্রাইভেট ব্যাচে যারা আছেন তারা হচ্ছে এই ফরম্যাটে প্র্যাকটিস করে থাকেন। সো আপনারা চাইলে আপনারা এই ফরম্যাটটা নিয়ে এটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। সো ওকে, লেটস স্টার্ট। সো প্রথমেই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্ট 1 স্টার্ট করব। 1 থেকে 10 পর্যন্ত থাকবে হচ্ছে পার্ট 1 এ। আর এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। সো আমি এটা আগে এক্সপ্লেইন করি এবং এখানে আমরা কি কি টিপস অথবা ট্রিক্স ফলো করব সেগুলো আমরা আগে দেখি। তো এখানে দেখতে পাচ্ছি যে টিনি ইঞ্জিনিয়ার্স নামে একটা ওয়ার্কশপ হবে, যেখানে টিনি ইঞ্জিনিয়ার্স নামের একটা গ্রুপ থাকবে, যেখানে হচ্ছে 4 to 5 ইয়ার্স এর কিডসরা থাকবে। এদের অ্যাক্টিভিটিস এর বর্ণনা দেওয়া আছে এখানে। সো আমরা মেইনলি এভাবে একদম পুরা লাইন ধরে ধরে ক্রিয়েট আ কভার ফর অ্যান্ড fill in the blanks so they can drop it from the high without breaking it, এইভাবে না পড়ে আমরা জাস্ট যাব ক্রিয়েট আ কভার ফর, এখানে একটা প্রিপোজিশন আছে, এরপরে একটা আর্টিকেল আছে এন্ড, তারপরে ব্ল্যাঙ্কটা দেওয়া আছে। সো আমি সবসময় বলি যে আমরা আর্টিকেল গুলো ফলো করব। তো এখানে কোন একটা আর্টিকেলের পরে যেই একটা নাউন হবে সেটা হচ্ছে গিয়ে ভাওয়েল থাকবে প্রথমে, আমরা এটা বুঝে গেলাম। এখানে অ্যান আছে, সো দে ক্যান ড্রপ ইট ফ্রম আ হাই এন্ড উইদাউট ব্রেকিং ইট। ওকে, কোন একটা কিছুকে কভার করে দেওয়া হবে যেন উঁচু জায়গা থেকে ফেললে এটা ভেঙে না যায়। তো এটা এমন হতে পারে কাচের অথবা কোনো কিছু যেটা কিনা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, টেক পার্ট ইন আ কম্পিটিশন টু বিল্ড দ্য টলেস্ট ড্যাশ। সো টেক পার্ট ইন আ কম্পিটিশন, একটা কম্পিটিশনের পার্ট নিবে যেটা তৈরি করবে একটা বড় লম্বা কোনো একটা কিছু বানাবে, দ্য টলেস্ট। এখানে যেমন আমরা দেখছি কি সুপারলেটিভ ফর্ম আছে দ্য টলেস্ট। সো এখানে সুপারলেটিভ ফর্মের পর অবশ্যই একটা নাউন হবে। সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সুপারলেটিভ ফর্মের পর একটা ব্ল্যাঙ্ক আছে, সেখানে নিশ্চয়ই সুপারলেটিভ ফর্মের পর আমরা জানি যে যে কোনো একটা নাউন হবে, কোনো জিনিসের নাম অথবা কোনো উঁচু জায়গা বোঝাতে চাচ্ছে, মানে কোনো একটা বড় কিছু বানাবে এমন কোনো কিছু বোঝাতে চাচ্ছে। মেক আ ড্যাশ পাওয়ার্ড বাই আ বেলুন। সো এখানেও মেক এ, সো এখানে এ হচ্ছে একটা আর্টিকেল। সো আমরা এখানেও জানি যে একটা নাউন হবে এবং সেটা একটা কোনো কিছু বোঝাবে, সেখানে ভাওয়েল হবে না, যেমন এখানে অ্যান আছে ভাওয়েল হবে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর্টিকেলই কিন্তু বেশিরভাগ, যেমন এ এন দা এরকম। তারপর দেখি জুনিয়র ইঞ্জিনিয়ার্স এজ 6 to 8 অ্যাক্টিভিটিস, বিল্ড মডেল কার্স, build model cars, truck and ওকে, সো ট্রাক অ্যান্ড কোন একটা এইরকমই গাড়ি, ট্রাক, এখানে হতে পারে ভ্যান অথবা হইতে পারে অন্য কোনো ট্রান্সপোর্টের নাম। অ্যান্ড লার্ন হাউ টু প্রোগ্রাম দেম সো দে ক্যান মুভ, এবং শিখতে হবে যে কিভাবে সেগুলো কাজ করে এবং তারা কিভাবে মুভ করে। তারপর টেক পার্ট ইন আ কম্পিটিশন টু বিল্ড দ্য লংগেস্ট ড্যাশ। এই যে এখানে এটার মতোই সুপারলেটিভ ফর্ম দেওয়া আছে, তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে কোনো একটা নাউন হবে। ক্রিয়েট আ create a short dash with special software. So এখানে create a short dash with special, এখানে হতে পারে যে create a short video or something. সো এরকম হতে পারে যে ছোট একটা কোনো কিছু বানাতে হবে একটা স্পেশাল সফটওয়্যারের মাধ্যমে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এ হচ্ছে আর্টিকেল এবং শর্ট হচ্ছে
শর্ট কি একটা অ্যাজেক্টিভ। সো এইটার একটা আর্টিকেলের পর অ্যাজেক্টিভের পর অবশ্যই নাউন বসবে। কোন একটা নাউনকে বিশেষায়িত করার জন্যই তো আমরা অ্যাজেক্টিভ ব্যবহার করে থাকি, কোনো নাউনের দোষ গুণ অবস্থা বোঝাতে। তো এখানে অবশ্যই একটা নাউন হবে। এবং আমাদের মনে রাখতে হবে যে স্পেশাল সফটওয়্যার এবং কোনো একটা শর্ট কোনো কিছুর মাঝখানে, এই দুইটা ওয়ার্ডের মাঝখানে কিছু একটা বলবে, সেটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর বিল্ড ড্যাশ অ্যান্ড প্রোগ্রাম আ হিউম্যানয়েড রোবট। আচ্ছা, একটা হিউম্যানয়েড রোবট বানাইতে হবে এবং এটা প্রোগ্রাম করতে হবে। এখানে কোনো একটা কিছু হবে, যেমন এটা বানাও, এটাকে সাজাও এবং এটাকে কিভাবে কাজ করে সেটা দেখাও, এইরকম। সো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। বিল্ড এবং কাজ করা, প্রোগ্রামিং এর মাঝখানে কোনো একটা ওয়ার্ড বলবে, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। কস্ট ফর আ 5 week ব্লক হচ্ছে 50 পাউন্ড। তারপর হচ্ছে হেল্ড অন ড্যাশ ফ্রম এত। আচ্ছা, হেল্ড অন, অন কি? এটা হচ্ছে যে কোন একটা মাস, দিন অথবা কোনো একটা ডে বলবে, স্যাটারডে ফ্রাইডে এরকম কোনো কিছু। সো হেল্ড অন ড্যাশ, আর টাইমটা মেনশন করা আছে। সো টাইম মেনশনের আগে কোনো একটা বার অথবা কোনো মাস বলবে, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই ইজি। তারপর লোকেশন, লোকেশনের জায়গায় অবভিয়াসলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা জায়গার নাম বলা আছে, বিল্ডিং এর নামের পর ছোট জায়গাটার নাম বলবে, যেটা আমাদের এখানে লিখতে হবে। প্ল্যান্টি অফ ড্যাশ ইজ অ্যাভেলেবল। সো প্ল্যান্টি অফ, অফ মানে কি? অফ মানে হচ্ছে, অফ হচ্ছে একটা প্রিপজিশন, প্রিপজিশনের পর একটা নাউন অথবা কোনো একটা আহ জায়গার নাম অথবা কোন একটা নাম বোঝাবে। সো প্ল্যান্টি অফ ড্যাশ ইজ অ্যাভেলেবল। সো আমরা বুঝতে পারলাম, আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যে কোথায় কি বসবে। সো আপনাদের হয়তো মনে হতে পারে যে আপু এত টাইম তো নাই, আমরা কখন এটা চিন্তা করব। সো আমরা বাসার প্র্যাকটিসটা আমরা এভাবে করব, সো দ্যাট আমাদের একটা ফ্লুয়েন্সি চলে আসবে শুনতে শুনতে, বুঝতে বুঝতে। তখন আর এতক্ষণ ধরে মানে এতক্ষণ ধরে আমাদের বুঝতে হবে না। আমরা একবার দেখলেই আমরা একটার পর একটা দেখলেই আমরা বুঝতে পারবো যে আচ্ছা এটা এখানে আছে, এটার আগে এটা আছে, এইরকম ভাবে। যেমন দুইটা নাম আছে এন্ড দ্বারা এইরকমই কোন একটা নাম বোঝাবে। তারপর লংগেস্ট আছে, তারপরে হচ্ছে বিল ড্যাশ এন্ড ড্যাশ, এন্ড দ্বারা এখানে সেম ক্যাটাগরির একটা নাম বসবে, এইরকম। ঠিক আছে? কোনো কিছু যদি এন্ড দ্বারা সংযুক্ত থাকে তার মানে আগের দুইটা যেই ওয়ার্ড, যেমন যদি ট্রান্সপোর্টের নাম এন্ড দ্বারা সংযুক্ত থাকে, তাহলে ওখানেও আরেকটা ট্রান্সপোর্টের নাম অথবা এরকম কোনো কিছু বসবে। This is the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to the answer sheet. Now turn to part 1. ওকে, সো এখানে আমরা যেমনটা শুনলাম যে মানে প্রথমে ওরা আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিবে, ওই জায়গাটা হচ্ছে হেডফোন টেস্ট করার জন্য। আপনার যদি ওই সময় মনে হয় যে আপনি শুনতে পাচ্ছেন না, আপনার শুনতে প্রবলেম হচ্ছে, তখন আপনি রুমে যারা থাকবেন, এক্সামে যারা আপনাকে গার্ড থাকবে, ওনাদেরকে আপনি জানাবেন যে আমার হেডফোন ডিস্টার্ব হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না কোনো কিছু, এরকম কোনো। আর যখন বলবে যে নাও টার্ন টু পার্ট 1, তখন আপনি খাতাটা ওপেন করবেন, অথবা তখন আপনি মানে কোয়েশ্চেন গুলো পড়ার সুযোগ পাবেন। এর আগে কিন্তু আপনাকে পেপারটা ওই ওই পাশে কি লেখা আছে যেটা আপনাকে দেখতে দেওয়া হবে না। Part 1. You will hear a man phoning to find out about some children's engineering workshops. First, you have some time to look at questions 1 to 3. আচ্ছা, তো এখানে কি বললো যে 1 to 3 পর্যন্ত দেখার জন্য আপনাকে একটু সময় দেওয়া হয়েছে। তো আমরা তো 1 to 3 পর্যন্ত দেখলাম। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে Children's engineering work and answer question. ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট আ কভার, যেটা বললাম, যেখানে কোনো একটা নাউন হবে, টলেস্ট কোনো একটা কিছু বানাবে, পাওয়ার্ড বাই বালুন এর মানে কোনো একটা কিছু বানাবে যেটা কিনা বালুনের দ্বারা
তৈরি করা হবে। ওকে, সো আমরা এখন স্টার্ট করি। 1 to 3. Hello, Children's Engineering Workshops. Oh, hello. I wanted some information about the workshops in the school holidays. Sure. I have 2 daughters who are interested. The younger one's Lydia. She's 4. Do you take children as young as that? Yes, our tiny engineers workshop is for 4 to 5-year-olds. What sorts of activities do they do? All sorts. For example, they work together to design a special cover that goes round an egg, so that when it's inside, they can drop it from a height and it doesn't break. Well, সো এখানে ওরা বলেই দিল যে স্পেশাল কভার দ্যাট গোজ রাউন্ড অ্যান এগ so that when it's inside they can drop it from high. So round an egg. So egg-টা বলার সময় যে অ্যান্সারটা হবে সেটা বলার সময় ওরা একটু লাউডলি ওই এইটা একদম একটা পুশ করে বলবে, so that you can concentrate, you can catch that. ওরা আপনাকে যেমন কনফিউজ করা ট্রাই করবে তেমনি ভাবে ওরা আপনাকে হেল্পও করবে যাতে আপনি অ্যান্সারটা বুঝতে পারেন। ঠিক আছে, তো 1 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে এগ। sometimes it does break, but that's part of the fun. Right. And Lydia loves building things. Is there any opportunity for her to do that? Well, they have a competition to see who can make the highest tower. You'd be amazed how high they can. এই যে হাইয়েস্ট টাওয়ার, সো টাওয়ারটা ওরা একটা পুশ করে বলে। সো এখানে আমাদের 2 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে টাওয়ার। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে ওয়েল দে হ্যাভ আ কম্পিটিশন টু সি হু ক্যান মেক দ্য হাইয়েস্ট টাওয়ার। সো এখানে ওরা হাইয়েস্ট ইউজ করেছে, বাট আমাদের কোয়েশ্চেনে কি আছে টলেস্ট। সো হাইয়েস্ট এর জায়গায় এখানে সিনোনিমটা দেওয়া আছে টলেস্ট। সো এটা আমাদের খেয়াল করতে হবে যে সব ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা সেম অডিওর মতো পাবো না, বাট এখানে কিছু সিনোনিম থাকবে যেটা আপনার ধরতে হবে। Oh, Right. but they're learning all the time as well as having fun. For example, one thing they do is to design and build a car that's attached to a balloon, and the force of the air in that actually powers. বিল্ড আ কার। সো ওরা কি করে একটা গাড়ি বানায় দ্যাটস অ্যাটাচ টু আ বালুন, যেটা কিনা একটা বালুনের সাথে অ্যাটাচ করা থাকে। ওকে, সো এখানে কার বলার সময় কিন্তু ওরা একটু পুশ করে বলেছে। সো ওরা এইভাবে আপনাকে বলবে যেন আপনি বুঝতে পারেন, ওদের অ্যান্সারটা ধরতে পারেন। ওকে, সো আমরা অ্যান্সার গুলো লিখে ফেলি, কারণ আমাদের প্রথমে যেই এটা থাকবে কি বলে কোয়েশ্চেন বলার সাথে সাথে আমরা অ্যান্সারটা সাথে সাথে লিখবো এবং ক্যাপিটাল লেটারে অ্যান্সার লিখবো। সব অ্যান্সার আমরা ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করব, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক কিছু হচ্ছে ক্যাপিটাল লেটারে হবে। সো আপনি যখন ক্যাপিটাল আর স্মল লেটার মিক্স করে লিখবেন তখন আপনার মিস হয়ে যেতে পারে যে কোনো কিছুর নাম ক্যাপিটাল লেটার হবে বাট আপনি হয়তো বা সেটা স্মল লেটারে লিখে ফেলেছেন। তো আমরা স্মল লেটারটা লিখবই না, আমরা সবকিছু ক্যাপিটাল লেটার লিখবো এবং অ্যান্সার আমি যেমন পরে লিখলাম আপনারা কিন্তু পরে লিখবেন না। এখন আমি আপনাদের সাথে কথা বলছি এই কারণে আমি হচ্ছে পরে অ্যান্সার গুলো লিখলাম, বাট এটা হচ্ছে আপনার শোনার সাথে সাথে আপনি যদি বসে থাকেন যে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি এটা কার হবে বাট আমি এখন লিখবো না আমি পরে লিখবো, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনার সাথে সাথে অ্যান্সারটা লিখে ফেলতে হবে, কোয়েশ্চেন পেপারে ছোট করে লিখে ফেলবেন। আর যখন আপনাকে পরীক্ষা শেষে লাস্ট 10 মিনিট দেওয়া হবে তখন অ্যান্সারটা আপনি তুলবেন।